আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বন অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঘন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ৭ মে ২০২৬ তারিখ প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তারা মূলত ফরেস্টার পদে লোক নিবেন। তারা শুধু একটি পদেই এখানে লোক নিবেন। ফরেস্টার পদে তারা এখানে প্রায় ৩৮২ জন লোক নিবেন। এটি একটি গ্রেড ১৫ এর একটি জব। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে ডিপ্লোমা ইন ফরেস্টে কিন্তু পাস করতে হবে, বা আপনাকে কিন্তু ফরেস্টের উপর ডিপ্লোমা, বা আপনারা যদি যারা অনার্স বা মাস্টার্সও করে থাকেন ফরেস্টের উপর, তারাও কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবেন। তবে সর্বনিম্ন ডিপ্লোমা ইন ফরেস্টই ধরা হয়। উচ্চতা কিন্তু ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ কিন্তু আপনাকে ৭৬ সেন্টিমিটার হতে হবে। ১৬৩ সেন্টিমিটার আপনাদের একটু বুঝতে সমস্যা হলে সাধারণত এই মাপটা আপনি ধরতে পারেন ৫ ফুট ৫ বা ৬ এরকম। বুকের মাপ যখন ৭৬ দেয়া আছে, ৭৬ সেন্টিমিটারকে আপনি এতে কনভার্ট করলে এটাকে আপনি ধরতে পারেন যে ৩৪ বা ৩৬ ইঞ্চির মতো বুকের মাপ, এরকম আপনি নির্ধারণ করতে পারেন। এখানে আপনাকে নিয়োগের ক্ষেত্রে কিছু কিন্তু তারা শর্তাবলী উল্লেখ করেছে। যেমন আপনার বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। আপনি যদি কোনো সরকারি বা আধা সরকারি কর্মসংস্থানে কর্মরত থাকেন, তবে আপনার কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন তাছাড়া বন অধিদপ্তরে কর্মচারী নিয়োগের যে বিধিমালা রয়েছে, এই বিধিমালাতে কিন্তু বলা আছে আপনি যখন কোনো নিয়োগ দিবেন এবং য এ একটি একটি গ্রেড এখানে ডিফাইন করা আছে। যেমন সাধারণত ধরতে পারেন যে ১১ থেকে ২০ তম গ্রেডের ভিতরে বন অধিদপ্তর কর্মচারী নিয়োগের বিধিমালা ২০১৯ এর তফসিল ২ আছে, যে এর আওতায় আপনি যে নিয়োগগুলো দিবেন, এখানে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে লোকজন সিলেক্ট করতে হবে। এবং মৌখিক পরীক্ষা আপনারা যখন দিবেন, তখনই কিন্তু আপনাদের উচ্চতা এবং বুকের মাপ, এই ২ টা কিন্তু সিলেক্ট করা হবে। এবং আপনাদের কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, সমস্ত সূচি সাধারণত আপনাদের এসএমএস করে জানানো হবে। এর পাশাপাশি আপনি কিন্তু তাদের এই ওয়েবসাইটেও জানতে পারবেন সমস্ত বিষয়গুলা। এবং নিয়োগের ক্ষেত্রে তারা বর্তমান সময়ে যে নিয়োগ বিধিমালা কোটা রয়েছে, সে কোটা তারা কিন্তু মেনে চলবেন। পাশাপাশি আপনারা যারা এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কিন্তু আপনাকে আপনার মূল যে সনদগুলা আছে, সেই সনদগুলা তাদের কাছে কিন্তু তুলে ধরতে হবে। পাশাপাশি এবং এই সনদগুলার যেই একটি ফটোকপি এবং সত্যায়িত ফটোকপি কিন্তু আপনাকে সেখানে জমা প্রদান করতে হবে। আপনাকে সেই কোন ডকুমেন্টস গুলো সত্যায়িত করে জমা প্রদান করা হবে, তার কিন্তু তারা এখানে পুরা বিবরণ দিয়ে দিয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা, আ যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, এবং আপনি যে ইউনিয়ন বা যে পৌরসভা বা যে সিটি কর্পোরেশনে আছেন, সেখানকার নাগরিক সনদপত্র, এবং ১ম-৪র্থ শ্রেণী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এবং প্রদত্ত আপনার চারিত্রিক সনদপত্র, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে জমা প্রদান করতে হবে। এবং এবং এখানে নিচে বলা হয়েছে যে দরখাস্ত দাখিলের নিয়মাবলী কিছু এখানে বলা হয়েছে। আপনারা যারা দরখাস্ত করবেন, এখানে কিন্তু আপনারা ম্যানুয়াল ওয়েতে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। সাধারণত আমরা কিন্তু বর্তমানে দেখে থাকি বর্তমান সময়ের আবেদনগুলো কিন্তু অনলাইনে হয়। তবে এখানে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে ডাকযোগে কিন্তু আবেদন করতে হবে। তাদের কিন্তু একটি আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং এখান থেকে ডাউনলোড করে এখানে সেই আবেদনটা আপনাকে স্বহস্তে কিন্তু পূরণ করতে হবে। আবেদন ফর্মের ক্রমিক নং ১ থেকে
২১ পর্যন্ত সকল তথ্যাদি যথাযথভাবে উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু এখানে বাতিল হবে বলে তারা গণ্য করেছে। আবেদনপত্রের সাথে ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন কর্তৃক আপনার যে নাগরিক সনদপত্র, আপনি যদি কোনো কোটার আওতাভুক্ত হন, সেই কোটার সনদপত্র এবং সদ্য তোলা ২ কপি ছবি সবগুলোই কিন্তু আপনাকে সত্যায়িত করে আপনার আবেদন ফর্মের সাথে অ্যাটাচমেন্ট করতে হবে। আবেদন ফর্মের নির্ধারিত স্থানগুলা কিন্তু আপনাকে স্বহস্তে কিন্তু আপনাকে কালো কালির বল পেন দিয়ে লিখতে হবে। কালো কালির বল পেন কিন্তু আপনারা ব্যবহার করবেন এবং আপনাকে কিন্তু ৳১০০ প্রদান করতে হবে। সেটি কিন্তু ব্যাংক চালানের মাধ্যমে। এখানে কিন্তু তার প্রতিষ্ঠানের কোড এবং অর্থনৈতিক কোড, আপনি প্রতিষ্ঠানের কোড এবং অর্থনৈতিক কোড নিয়ে ব্যাংকে যদি চলে যান, বিশেষ করে জনতা ব্যাংকে এই ধরনের চালানগুলো আপনারা ইজিলি করতে পারবেন। ওখানে গিয়ে কারো সাথে কথা বললেই কিন্তু আপনি আবেদনটা মানে ইজিলি তারা ৳১০০ র একটা চালান কিন্তু আপনাকে দিবে। এরপর আপনি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করে যখন আপনি আপনার খামের ভিতরে ইনভলভ করে এরপর কিন্তু আপনাকে আপনার খামের উপরে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে, যেই বরাবর খামটা যাবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার প্রার্থীর আবেদনপত্রের সাথে পত্রের যোগাযোগের ঠিকানা সম্বলিত মানে উপরে আপনার ঠিকানা সম্বলিত কিন্তু আপনি একটা ৳১৫ দামের ৪/১০ ইঞ্চি সাইজের কিন্তু আপনি একটা ডাকটিকিট ক্রয় করে ডাকটিকিটটা কিন্তু এখানে সংযুক্ত করে দিতে হবে। সাধারণত ডাকটিকিটটা ভিতরেই দিয়ে দেয় অনেকেই। সংযুক্ত করে দিতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।